খুব সহজেই কিভাবে ঘরেই বেবি সুইটগুলো বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা জর্দার জন্য খুবই প্রয়োজনীয় একটা উপকরণ, আর এইটা খুব সহজে স্বল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বেবি সুইট রেসিপি। আর এই সুইট রেসিপিটা করার জন্য যেসব উপকরণগুলো লেগেছে, এখানে আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে ময়দা, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার, স্বাদমতো সামান্য পরিমাণে লবণ, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি, দিয়ে দেব সামান্য পরিমাণে ডিমের যে সাদা অংশ। অনেক ক্ষেত্রে বেবি সুইটটা বানাতে গেলে এটা ফেটে যায়, এর জন্য আমি এখানে সামান্য পরিমাণে ডিম ব্যবহার করেছি। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 4 চামচ পরিমাণে লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর এটাকে একেবারে মথে নিয়ে যাব না, হাতের সাহায্যে অল্প অল্প করে মেখে নিব। তো এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। তারপর প্যানে আমি নিয়ে নিয়েছি চিনিটাকে এখন একটা শিরা করে নেব। দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে পানিটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস এলাচ, আর এলাচটাকে ভালোভাবে ছেঁচে নিয়েছি। চাইলে এখানে আপনার এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো এটাকে কিছুক্ষণ জাল করে নেব। এদিকে এটা জাল হতে হতে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়ে নেব। হাতে নিয়ে নিয়েছি স্বল্প একটু পরিমাণে ঘিটা নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলো একই সাইজ, কতটা ছোট সাইজ করে বানিয়ে নিয়েছি, আর একই ছোট সাইজ করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন আমি চুলায় গরম তেলে ভেজে নিব। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। মিষ্টিগুলো তুলে নিয়ে নেওয়ার পর তারপরে আবার আমি মিষ্টিগুলো চুলায় দিয়ে দিয়েছি। তো অল্প অল্প পরিমাণে মিষ্টি দিয়ে আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। তো আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিব। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো চিনির শিরা দেওয়া মাত্রই কতটা নরম হয়ে গিয়েছে। তো এটাকে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। তারপর হয়ে গেল আমার বেবি সুইট রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।